হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। তো কাজ থেকে এসে খুব টায়ার্ড লাগছে, ঘুমো পাচ্ছে। স্যালারি পেয়েছি, তো মা মিষ্টি খেতে খুবই ভালোবাসে। তো এই দেখো কত রকমের মিষ্টি দেখতে পাচ্ছ। এখানে আছে, এটা কি মিষ্টি বললে? এখন নাম মনে পড়ছে না। যাই হোক, আমার মা এত মিষ্টি খেতে ভালো, মিষ্টি নাম বলতে পারছে না। এক রকমের সন্দেশ আছে এখানে। আর এখানে এটা হলো কি বলে, ছানার পায়েস। ছানার পায়েসের মতন বলছে। এটা বুঝতে পারছি না, ছানার পায়েস আমি কোনোদিন খাইনি। যাই হোক, এটা হলো ক্ষীর কদম, এটা রসগোল্লা, আর এটা হলো কি একটু বলে দিতে। কি এটা? দই। কোনটা দই? রসমালাই এটা, তাই তো? সব নতুন করে। তো এখানে এত রকমের মিষ্টি আছে। কার কোনটা পছন্দ আমার কমেন্ট করে জানিও। আর আমার মায়ের পছন্দ হলো এটা ক্ষীর কদম, ছানার পায়েস। মানে আমার মা এগুলো সবই খাবে, মেখে বলে লাভ নেই, কেন উনি মিষ্টি খেতে খুব ভালোবাসে। খুব খুব সেই খুব জন্য খুব 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 ভালোবাসি। ওই মিষ্টি খেতে খুবই ভালোবাসে। দেখছে, বলছে এটা জয়নগরের মোয়া। ক্ষীর কদমকে বলছে এটা জয়নগরের মোয়া। মা, এটা কখনো জয়নগরের মোয়া হতে পারে না। বাদাম দেওয়া আছে করে। আমাকে দোকানদার বললেন যে যে মিষ্টির দোকানে যে বিক্রি করি সে তো জানবেই। সে বললো আমাকে এটা ক্ষীর কদম। হ্যাঁ, ক্ষীর কদম। এই যে কদম, এটা কদম, এটা ক্ষীর, ক্ষীর কদম। তো কেমন খেতে? ভালো, উপরটা ভালো। তো যাই হোক, মায়ের পছন্দ হয়েছে, এটাই হলো অনেক। তো তোমাদের সবাইকে দেখালাম মিষ্টি। তো মা মিষ্টি খেতে খুবই ভালোবাসে, খুবই প্রিয় মায়ের। তো মায়ের জন্য আজকে মিষ্টি নিয়ে আসলাম। তো এখন বাজে রাত 9:30। তো চলো, আবার পরে দেখা হবে। টাটা, গুড নাইট।